আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বিন্দু, 2026 সাল চলে আসছে। 2026 সালে রজব মাসে শবে মেরাজ কত তারিখে অনুষ্ঠিত হবে, কয়টি রোজা রাখতে হবে এবং নামাজ কিভাবে পড়ব, সেই বিষয়ে ইনশাআল্লাহ কথা আপনারা প্রথম থেকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হল। আলহামদুলিল্লাহ, আমরা যে প্রতিদিন নামাজ পড়ি, যে 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজ এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ এই জমিনে নিয়ে আসছিলেন। সর্বপ্রথম বলে রাখি, এই রজব মাসের অগণিত নেকির কাজ রয়েছে এবং দোয়ার ফজিলত রয়েছে। এই রজব মাসে যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া নিচে পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকে পড়ার জন্য উৎসাহিত করতেন। দোয়াটি অর্থ খুবই চমৎকার, আর এই দোয়াটি নিজে পড়ে অপরকেও পড়ার উৎসাহিত করবেন। আল্লাহ রাসূল নিজে পড়েছেন এবং সাহাবাদেরকে পড়াইছেন। রজব এবং শাবান মাসে এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন। দোয়াটি আল্লাহুম্মা বারিক লানা ফি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব আর শাবান মাস যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হতো, যখন রজব এবং শাবান মাস আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চমৎকার অর্থ, হে আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত দান করো। হে আল্লাহ, আমাদের রজব এবং শাবানের বরকত দান করুন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আল্লাহ রাসূল নিজে এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরকেও পড়ার জন্য উৎসাহিত করতেন। এই রজব মাস আসলে এই দোয়াটি আল্লাহ রাসূল বেশি বেশি করে পড়তেন। এখন আসুন আমরা জেনে নিই শবে মেরাজ এই রজব মাসে কত তারিখে অনুষ্ঠিত হবে। শবে মেরাজ 2026 সালের 16 তারিখে দিবাগত বৃহস্পতিবার রাতে, অর্থাৎ শুক্রবার দিন দেয়া রাতে 16 তারিখে অনুষ্ঠিত হবে। 16 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে শবে মেরাজ, শুক্রবারের দিন যায় রাত্রে। আল্লাহু আকবার। এই শবে মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে নামাজ নিয়ে আসছিলেন। শবে মেরাজে আমরা যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের উপরে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন এই শবে মেরাজের রাতে। এই জন্য এই মাসটার মধ্যে অগণিত নেকি রয়েছে, ফজিলত পূর্ণ রয়েছে। এই মাসে বেশি বেশি রোজা রাখার কথা বলা রয়েছে। এই মাসে বেশি বেশি করে নফল ইবাদতের কথা বলা রয়েছে। শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই, শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নেই। আপনি এই রজব মাস আল্লাহর কাছে 4 মাসের মধ্যে সর্বোত্তম 4টি মাস, 12 মাসের মধ্যে তার মধ্যে একটি মাস হলো রজব মাস। এই রজব মাসে আপনি বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করবেন, কেননা এই নামাজ
যে নফল নামাজ আপনি বেশি বেশি করে পড়বেন, কেননা আল্লাহ তাআলা এই মাসের মধ্যে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছিলেন। এই জন্য বেশি বেশি করে কি করতে হবে? নামাজ ইবাদত বন্দিগি করতে হবে। যত বেশি পারেন নফল নামাজ পড়বেন, যত নফল নামাজ পড়বেন আল্লাহ তাআলার সান্নিধ্য তত বেশি যাওয়া যাবে। আল্লাহর ওলি যদি হতে চান, আল্লাহ তাআলার কাছে যদি আপনার গুনাহ মোচন করতে চান, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা যদি হতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি বন্ধু হতে চান, আল্লাহ তাআলার যদি ওলি হতে চান, আল্লাহ তাআলার যদি সবচেয়ে প্রিয় বান্দা হতে চান, তাহলে বেশি বেশি করে ইবাদত করতে হবে এবং নফল বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখতেন এবং বেশি বেশি করে নফল ইবাদত করতেন, তাসবিহ তাহলিল এবং রোজা রাখতেন। এবং আইয়ামে 20 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে রাখতেন 3টি রোজা। আইয়ামে 20 রোজা, প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন। আপনারা সম্ভব হলে সেই রোজাগুলো রাখবেন। নির্দিষ্ট করে কোনো রোজা, সবে মেরাজের কোনো নির্দিষ্ট কোনো রোজা নেই, নির্দিষ্ট কোনো নামাজ নেই। তবে সবে মেরাজের এটা সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন। এই দিনে আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ কাছাকাছি চলে গেছিল, একদম কাছে একে অপরের সাক্ষাৎ হয়েছিল। আল্লাহু আকবার। মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যখন সাক্ষাৎ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল এই রজব মাসের মধ্যে। এই রজব মাস যদি আপনি সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতন, নবীর সুন্নাত তরিকার মতন আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হয়তো সমস্ত জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেবেন। এই রজব মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি করে জিকির করবেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি বেশি করে ইস্তিগফার করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইবেন। জীবনের গুনার জন্য তওবা করবেন এবং জীবনে যা করেছেন সব কিছুর জন্য অনুতপ্ত হয়ে, ভুল যেগুলো করেছেন সেগুলোর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন এবং আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রজব মাসে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পড়বেন। জীবনের গুনাহকে সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে পুরার জন্য অনুতপ্ত হবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বান্দার চোখের পানি জমিনে পড়ার আগেই বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জীবনে আমরা গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, যে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। গোপনে করেছি, জাহিরি করেছি, বাতিনি করেছি। আল্লাহ তাআলার কাছে অন্তত 2 রাকাত নামাজ পড়ে শবে মেরাজের উপলক্ষে যে কোনো দিন, যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবেন এবং দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ পড়বেন, যে কোনো ইস্তিগফার পড়বেন। পড়ার পর আল্লাহ তাআলার কাছে 2টি হাত তুলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি আপনি কমসে কম 3 বার হলে পড়বেন। দিকে হাত তুলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহর গুণবাচক নামটি বলবেন। এরপরে বলবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আপনার যত পেরেশানি, যত টেনশন, যত আফত বিপদ, যত যা প্রয়োজন আল্লাহ তাআলা আপনাকে সব গায়বী থেকে পূরণ করে দেবেন। আপনি ঋণগ্রস্ত পেরেশানির মধ্যে আছেন, আপনি আল্লাহর কাছে চান,
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া ফিনি বিফadlika মান সিওয়াক। আল্লাহ আপনাকে উত্তম রিজিক দান করবেন, ধন সম্পদ দান করবেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহর কাছে এভাবে যদি আপনি চাইতে পারেন। আসুন প্রিয় দিনী ভাই ও বোনেরা, সামনে শবে মেয়ারাজ, 16 তারিখে শবে মেয়ারাজ। এই মেয়ারাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহকে আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে ইস্তিগফার করে, তওবা করে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করি এবং পিছনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, জীবনের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই এবং আল্লাহর দিকে ফিরে আসি। নামাজ, রোজা, যা যা প্রয়োজন আল্লাহ তাআলা যেভাবে হুকুম আমাদের উপরে করেছেন সেভাবে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।